ওয়েলকাম টু দ্য হেলথ ডক্টর। আজকে আমরা এমন একটি ভাইটালস টপিক নিয়ে আলোচনা করব যা প্রত্যেক গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তার আগে বলিনি, হেলথ ডক্টর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি থেকে উপকৃত হয়ে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। গর্ভবতী মায়েদের প্রথম 3 মাসের খাদ্য তালিকা। আমরা জানি একটা প্রেগন্যান্সি সর্বমোট 10 মাসের হয়ে থাকে। প্রত্যেক মাসে 4 সপ্তাহ করে 10 মাসে মোট 40 সপ্তাহ প্রেগন্যান্সি কন্টিনিউ করতে হয়। এই 40 সপ্তাহকে আবার 3টা ট্রাইমেস্টারে ভাগ করা হয়। ফার্স্ট ট্রাইমেস্টার হলো 1 থেকে 12 সপ্তাহ, সেকেন্ড ট্রাইমেস্টার হলো 13 থেকে 27 সপ্তাহ এবং থার্ড ট্রাইমেস্টার হলো 28 থেকে 40 সপ্তাহ। এভাবে মোট 40 সপ্তাহ। প্রথম 20 সপ্তাহে মূলত ভ্রূণের শারীরিক গঠন হয়ে থাকে, যেমন হাত, পা, নাক, চোখ, মাথা সহ শরীরের বিভিন্ন অর্গান বা অঙ্গগুলো তৈরি হতে থাকে এই 20 সপ্তাহে। এবং পরের 20 সপ্তাহে ভ্রূণ ধীরে ধীরে বড় হতে থাকে, যেমন ভ্রূণের ওজন, আকার এগুলো বৃদ্ধি পেতে থাকে। সাধারণত প্রথম 20 সপ্তাহে গর্ভবতী মায়েদের শারীরিক চেঞ্জ আসে, যেমন বমি বমি ভাব, গন্ধ লাগা, খাবারে অরুচি, মাথা ঘোরা, ব্লাড প্রেশার কমে যাওয়া ইত্যাদি। এই সকল শারীরিক লক্ষণের কারণে অনেক গর্ভবতী মায়েরা ফার্স্ট ট্রাইমেস্টার অর্থাৎ 1 থেকে 12 সপ্তাহ কিংবা 20 সপ্তাহ পর্যন্ত খুব বেশি খাবার খেতে পারে না। তবে গর্ভধারণের পর থেকে নিজের এবং গর্ভের সন্তানের সুস্বাস্থ্য রক্ষায় বিশেষ যত্ন নিতে হয়। এই বিশেষ যত্নের অন্যতম প্রধান অংশ হলো খাদ্যাভ্যাস। গর্ভাবস্থায় সুষম খাদ্যাভ্যাস মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই ধীরে ধীরে খাবারের অভ্যাস করতে হবে। অনেকে একেবারে বেশি খাবার খেয়ে অর্থাৎ অনাগত সন্তানের পর্যাপ্ত পুষ্টির কথা চিন্তা করে বেশি বেশি খাবার খেয়ে বমি করতে থাকেন, যা গর্ভবতী মা এবং তার বেবির জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। পরামর্শ থাকবে একেবারে বেশি করে অনেক খাবার না খেয়ে একটু একটু করে সারাদিন খাওয়া। এতে করে ভ্রূণ পর্যাপ্ত পরিমাণে পুষ্টি পাবে এবং ভ্রূণের সঠিক গ্রোথ হবে। গর্ভাবস্থায় প্রথম 3 মাসের খাদ্য তালিকায় ফলিক অ্যাসিড, আয়রন, ক্যালসিয়াম, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, জিঙ্ক, প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে। এসব পুষ্টি উপাদান আপনার ভ্রূণের বৃদ্ধি ও বিকাশে সহায়তা করে এবং বিভিন্ন জন্মগত ত্রুটি রোধে সাহায্য করে। এই সময় যে খাবারগুলো খেতে হবে তা হলো ফলিক অ্যাসিড। গর্ভাবস্থায় প্রথম 13 সপ্তাহে ফলিক অ্যাসিড বা ফোলেট সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। ফলিক অ্যাসিড হলো এক ধরনের বি ভিটামিন। প্রথম কয়েক সপ্তাহে ভ্রূণের জন্মগত ত্রুটি হওয়ার আশঙ্কা থাকে এবং সঠিক পরিমাণে ফলিক অ্যাসিড গ্রহণ এই আশঙ্কা প্রায় 70% কমিয়ে দেয়। তাই এই সময় অবশ্যই ডাক্তারের পরামর্শ মেনে সাপ্লিমেন্ট হিসেবে সঠিক মাত্রায় ফলিক অ্যাসিড গ্রহণ করতে হবে। ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে। ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলো হলো আখরোট, পেস্তা বাদাম, ডিম, ছোলা, মুগ ডাল, ব্রুকলি, সূর্যমুখী বীজ, চিয়া সিড, শতমূলি, কমলা লেবু ইত্যাদি। তাই গর্ভাবস্থায় প্রথম 13 সপ্তাহে অর্থাৎ ফার্স্ট ট্রাইমেস্টারে ভ্রূণের জন্মগত ত্রুটি বা বিকলাঙ্গতা রোধে অবশ্যই ফলিক অ্যাসিড জাতীয় খাবার গ্রহণ করুন। আয়রন। আমাদের দেশে মেয়েদের শরীরে আয়রনের ঘাটতি খুব বেশি দেখা যায়, বিশেষ করে গ্রাম অঞ্চলে। আয়রনের ঘাটতি হলে গর্ভের শিশুর শরীরে অক্সিজেন কম পৌঁছায়, ফলে শিশুর গঠন ও বৃদ্ধি বিঘ্নিত হয় এবং সময়ের আগেই শিশু জন্ম নেওয়ার মতো জটিলতা তৈরি হতে পারে। তাই এই সময় আয়রন সমৃদ্ধ খাবার যেমন পালং শাক, ডিম, মুরগির মাংস, ছোলা, খেজুর, কলা ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে হবে। মনে রাখবেন, প্রাণীজ উৎসের তুলনায় উদ্ভিজ উৎস থেকে পাওয়া আয়রন গ্রহণ করা সবচেয়ে বেশি ভালো। জিঙ্ক। শরীরের কোষ গঠনের জন্য জিঙ্ক খুবই গুরুত্বপূর্ণ ও জরুরি একটি উপাদান। একজন গর্ভবতী মায়ের প্রতিদিন 11 মিলিগ্রাম জিঙ্কের প্রয়োজন। তাই এই সময় সাপ্লিমেন্ট হিসেবে আপনাকে জিঙ্ক ট্যাবলেট খাওয়ার পরামর্শ দেবেন। এছাড়াও আপনার খাদ্য তালিকায় জিঙ্ক সমৃদ্ধ খাবার রাখতে ভুলবেন না, যেমন ডাল, ছোলা, ডিম, আমন্ড, কাজু বাদাম, চীনা বাদাম, শিমের বিচি, মুরগির মাংস, গরুর মাংস, দুধ ইত্যাদি। ক্যালসিয়াম। গর্ভাবস্থায় শিশুর হাড় ও দাঁত গঠনের জন্য ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ।
মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে শরীর মায়ের হাড় থেকে গর্ভের শিশুর শরীরে ক্যালসিয়াম সরবরাহ করে থাকে, ফলে মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘাটতিজনিত সমস্যা দেখা দিবে। তাই এই সময় মায়ের খাদ্য তালিকায় অবশ্যই পর্যাপ্ত ক্যালসিয়াম জাতীয় খাবার রাখতে হবে, যেমন দুধ, দই, পনির, ব্রুকলি, বাঁধাকপি, ঢেঁড়স, কাঁটাযুক্ত মাছ, টোফু, পালং শাক, ডুমুর, চিয়া সিড, ডিম, তিল, তিসি, আমন্ড ইত্যাদি। ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি প্রয়োজন, তাই প্রতিদিন সকালে অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য শরীরের রোদ লাগান। গর্ভাবস্থায় চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রথম 3 মাস ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের পাশাপাশি 1000 মিলিগ্রাম করে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড শিশুর বুদ্ধি ও স্নায়ুতন্ত্র বিকাশে সাহায্য করে ও গর্ভাবস্থায় শুরু থেকে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড গ্রহণ করলে শিশুর শৈশবে চোখের দৃষ্টিশক্তি হয় তীক্ষ্ণ, বুদ্ধি হয় প্রখর ও ভাষার বিকাশ হয় খুব দ্রুত। তাই এই সময় ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারের পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করা ভালো। প্রোটিন সমৃদ্ধ খাবার। এই সময় মায়ের প্রায় 70 থেকে 100 গ্রাম প্রোটিন প্রয়োজন হয়, তাই প্রোটিনযুক্ত খাবার যেমন ডিম, মাংস, মাছ, ডাল ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে হবে। আঁশ জাতীয় খাবার। কোষ্ঠকাঠিন্য এই সময় খুবই কমন ব্যাপার, তাই এই সমস্যা কমাতে উচ্চ ফাইবারযুক্ত খাবার যেমন বাদামি ভাত, ওটস, ছোলা, মুগ, সবুজ মটর, ভুট্টা, ব্রুকলি, শাকসবজি ইত্যাদি খাবেন। এছাড়াও গর্ভাবস্থায় পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে। ভিটামিন সি। গর্ভাবস্থায় ভিটামিন সি গ্রহণ খুবই জরুরি, কেননা ভিটামিন সি শরীরের আয়রন শোষণ বৃদ্ধি করে। তাই আয়রনযুক্ত খাবার খাওয়ার পাশাপাশি ভিটামিন সি যুক্ত খাবার যেমন লেবু, কমলা লেবু, আমলকি, পেয়ারা, আমড়া, আঙ্গুর, আপেল ইত্যাদি খেতে হবে, যাতে করে আয়রনযুক্ত খাবারগুলো শরীরে অ্যাবজর্ব হয়ে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া অর্থাৎ আয়রনজনিত রক্তশূন্যতা দূর করতে পারে। ভিটামিন ডি। গর্ভাবস্থায় আরেকটি গুরুত্বপূর্ণ ভিটামিন হলো ভিটামিন ডি। গর্ভাবস্থায় শিশুর হাড় ও দাঁত গঠনে ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ, আর এই ক্যালসিয়াম শোষণের জন্য ভিটামিন ডি প্রয়োজন। তাই গর্ভাবস্থায় ক্যালসিয়াম নেওয়ার পাশাপাশি ভিটামিন ডি জাতীয় খাবার ও ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে।